এক রাজকুমারের গল্প বলব। এক দেশে ছিল এক সুদর্শন রাজকুমার। বেশিরভাগ প্রজাই রাজ পরিবারকে পছন্দ করত, যদিও কিছু দুষ্ট প্রজা ছিল। দুষ্ট প্রজারা একসময় বহিঃশত্রুর সাথে মিলে ষড়যন্ত্র করে রাজ পরিবারের কাছ থেকে সিংহাসন কেড়ে নিল। রাজকুমারের প্রাণের সংশয় ভেবে তার আত্মীয় স্বজনরা রাজকুমারকে ভিন দেশে পাঠিয়ে দিল। রাজকুমারের অনুরাগী যত প্রজা ছিল তারা রাজকুমারের আত্মীয় স্বজনদেরকে জিজ্ঞেস করলো রাজকুমার কোথায়। তার আত্মীয় স্বজনরা জানালো যে রাজকুমার বিদ্যা অর্জনের জন্য ভিন দেশে চলে গেছেন এবং তিনি দেশে ফিরবেন মহাবিদ্বান হয়ে সনদ নিয়ে। রাজকুমারের অনুরাগী প্রজারা রাজকুমারের প্রত্যাবর্তনের প্রহর গুনতে থাকলো। এভাবে দিন যায়, মাস যায়, বছর যায়, এমনকি যুগ পেরিয়েও বহুদিন চলে গেল। অত্যাচারী রাজা অত্যাচার নিপীড়নে অতিষ্ঠ হয়ে নিরীহ প্রজারা বিদ্রোহ করে বসল। অত্যাচারী রাজা তার উজির নাজির সভাসদ নিয়ে দেশ ছেড়ে পালাতে বাধ্য হলো। অবশেষে আসলো সেই মহেন্দ্রক্ষণ। রাজকুমার দেশে ফিরলেন। মঞ্চে উঠে তিনি আবেগে আপ্লুত হয়ে সকলের কুশলাদি জানতে চাইলেন। অনুরাগী প্রজারা ভাবল মহাবিদ্বান রাজকুমার তার অর্জিত বিদ্যা দিয়ে মহামূল্যবান বক্তব্য এখন তাদের জন্য পেশ করবে। ঠিক তখনই রাজকুমার ভিনদেশী ভাষায় একটি বাক্য বলে উঠলেন। তার ভক্ত অনুরাগীরা এই বাক্যের মর্ম পুরোপুরি বুঝতে পারল না। যতটুকু বুঝল তাতে তারা বুঝল যে এর মধ্যে ঘোর রহস্য রয়েছে। এভাবে বক্তব্য যখন শেষের দিকে অনুরাগী প্রজারা ভাবল এবার হয়তো রাজকুমার বাক্স থেকে তার মহাবিদ্যা অর্জনের সনদ বের করে তাদেরকে দেখাবেন, যার কথা তারা বুক ফুলিয়ে গল্প করে বেড়াবে। কিন্তু সুদর্শন রাজকুমার বাক্স থেকে বের করলেন অতি পুরানো 54 বছর আগে এক জীর্ণ টেপ রেকর্ডার, যেটাতে শুধুমাত্র 54 বছর আগে এক করুণ কাহিনী শোনা যায়। যদিও কাহিনীটি অর্ধ শতাব্দীরও বেশি পুরনো, তবুও কাহিনীটি সকল প্রজারাই জানে। তাই অবশেষে তার অনুরাগী প্রজারা হতাশ হয়ে নিজ নিজ গৃহে প্রত্যাবর্তন করল। এবার বলুন তো, এরকম কোন রাজকুমারকে আপনারা চিনেন কিনা?